অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। কত লাগছেন কত অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে আমরা চলব। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেটাই আমি আমাদের সকল দেশবাসীকে নেতাকর্মীকে সবাইকে বলবো যে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে, সেটাই আপনারা যাবেন। আজকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। আজকে এই দোকানটা হয়ে এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। এই নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কী করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। এখানে চারটা ভবন হবে 10 তলা করে, মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। রাজধানীতে 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার পাইকারি মার্কেট নির্মাণসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 25শে মে সকাল 10টায় বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বেতান পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, ইনার সার্কুলার রিং রোড, ধানমন্ডি হ্রদে, নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক 4 উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। উক্ত শুভ উদ্বোধন উপলক্ষে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে ঢাকা 5 আওয়ামী লীগের সপক্ষের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেন। এ সময় হারুনুর রশিদ মুন্নার সাথে ছিলেন 48 নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, লোনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয়, ড্যামরা থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভুইয়া, 62 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান রতন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা বোরহান ব্যাপারী, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেত্রী শারমিন খান নিম্নি যারা, 64 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম বক্স বাবু, 60 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকারিয়া রহমান রাসেল, 66 নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শফিউদ্দিন খান, 61 নং ওয়ার্ড কুতুবখালী দাগু খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওহিদুল ইসলাম বিপ্লব,
৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জেরিন মিয়া। একে উল্লাস, নয়ানগর ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব ব্যাপারী। ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরমান হোসেন রাজু। ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান হোসেন রঞ্জু। ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক সহ ঢাকা ৫-এর নৌকার সপক্ষে সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।